নজর রাখবো পরবর্তী খবরে। ছত্তিশগড়ে বস্তারে মাওবাদী যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত 27 জন মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজু এনকাউন্টারে নিহত। স্থানীয় সূত্রে খবর, গোপন তথ্যর ভিত্তিতেই এই খবর সামনে আসছে। গোপন তথ্যর ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুরে অভিযানে কোন্ডাগাঁও, অবুজমারে মাওবাদী স্কোয়াড মেম্বারের খোঁজেই তল্লাশি অভিযান। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো নিউজরুমে। এখন সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, আজকে যে খবর সকালবেলাতেই যে খবর সামনে আসে যে আজকে জঙ্গি দমন হয়েছে, বিস্তারিত জানাও। দেখো শুভাঙ্গী, আজ সকালে এটা কলকাতা টিভির প্রথম ব্রেক ছিল যে 27 জন মাওবাদীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে আবুজমারে, 50 ঘন্টার উপর লাগাতার এনকাউন্টারে। সেখানে বাসব রাজু তার নিহত হওয়ার খবর কলকাতা টিভি প্রথম ব্রেক করেছিল এবং এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কনফার্ম করেছেন যে বাসব রাজু সে এই 27 জন নিহত মাওবাদীর মধ্যে রয়েছে। আমি আগেও যেটা বলেছিলাম যে শনাক্তকরণের চেষ্টা চলছিল, বাসব রাজুর যে এনকাউন্টার তার যে এলিমিনেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে মাওবাদীদের জেনারেল সেক্রেটারি ছিল শুভাঙ্গী। এবং এই যে গত 3 দশকেরও বেশি সময় ধরে যে মাওবাদী বিরোধী অভিযান চলছে, সেখানে দাঁড়িয়ে এরকম শীর্ষ নেতা অর্থাৎ জেনারেল সেক্রেটারি পদের কোনো মাওবাদী তার এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনা কিন্তু এই প্রথম। এবং এই বাসব রাজু সে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে মাওবাদীদের যে শিরদাঁড়া বলা যেতে পারে, তাদের যে গোটা আন্দোলন তার শিরদাঁড়া ছিল। এবং বাসব রাজু প্রায় 80-র দশকের শুরু থেকে সে মাওবাদীদের সঙ্গে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং সে একই সঙ্গে মিলিটারি অপারেশনে দক্ষ এবং একই সঙ্গে তত্ত্বগতভাবেও তাত্ত্বিক দিক দিয়েও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার। এবং আমরা যেটা জানতে পেরেছি বাসব রাজু সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যায়, তার মধ্যে অন্যতম যে 80-র দশকের শেষের দিকে 1987-88 নাগাদ যে সময় এলটিটি ভীষণ অ্যাক্টিভ, সেই সময় এলটিটির অধীনে গিয়ে মিলিটারি ট্রেনিং নিয়ে এসেছিল যে কয়েকজন মাওবাদী, তাদের মধ্যে এই বাসব রাজু একজন। এরপর যখন 2004 সালে যখন পিডব্লিউজি পিপলস ওয়ার্ক গ্রুপ এবং এমসিসি যখন মার্চ করে যখন সিপিআই মাওবাদী গঠিত হয়, এই সংগঠন গঠিত হয়, সেই সময় তাকে মিলিটারি অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। এবং কয়েক বছর আগেই 2018 সাল নাগাদ যখন গণপতি তারা সরে যায় এই জেনারেল সেক্রেটারির পদ থেকে, তখন এই বাসব রাজু তাকে ওরফে নাম্বালা কেশব রাও তাকে নিযুক্ত করা হয় জেনারেল সেক্রেটারি হিসেবে। এবং বাসব রাজু একাধিক বড় অ্যাম্বুশ, যার মধ্যে তোমার মনে থাকবে যে 2021-এর এপ্রিল মাসে যেটা হয়েছিল, বহু জওয়ান যেখানে শহীদ হয়েছিলেন, এইরকম একাধিক যে অ্যাম্বুশ, তার দায়িত্ব, তার এক্সিকিউশনের দায়িত্ব থাকতো এই বাসব রাজুর হাতে। বাসব রাজু এতটাই গুরুত্বপূর্ণ এবং বাসব রাজু সাংগঠনিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেটা জানা যায় যে বাসব রাজুকে নিয়ে প্রচুর মিথও আছে, মানে বাসব রাজু সে উত্তর যে নর্দার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড, তাদের মধ্যে যোগসূত্রের কাজটা, তাদের মধ্যে ব্রিজের কাজটা, সেটা করত। বাসব রাজুর মতো বড় লেভেলের মাওবাদী একদিক দিয়ে তাত্ত্বিক দিক দিয়ে, পদের দিক দিয়ে এবং অন্যদিকে মিলিটারি অপারেশনের দিক দিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র AK-47 সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তা ব্যবহারের ব্যাপারে অত্যন্ত সক্ষম এবং সাবলীল এই বাসব রাজু। এবং সেই বাসব রাজুর মতো শীর্ষ মাওবাদী নেতার এই নিহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বাহিনীর জন্য অত্যন্ত বড় সাফল্যের। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ডেডলাইন ধরা হয়েছে যে 2026-এর মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত ভারত করা হবে, আমরা দেখছি যে বছরের শুরু থেকে লাগাতার পরপর এনকাউন্টার দেখছি, প্রচুর মাওবাদী আত্মসমর্পণ করেছেন। আমরা দেখি যে জাগারকুন্ডার মতো জায়গা, আবুজমারের মতো জায়গা, যে সমস্ত জায়গায় প্রশাসনের দশকের পর দশক প্রবেশাধিকার পর্যন্ত ছিল না, মাওবাদীদের শক্ত ছিল, সেখানে প্রশাসনিক কার্যকলাপ শুরু হচ্ছে। এখানে দাঁড়িয়ে বাসব রাজুর এই যে নিহত হওয়ার ঘটনা, এটা মাওবাদীদের কফিনে শেষ পেরেক বলে সংশ্লিষ্ট মহল তারা মনে করছেন। কারণ বাসব রাজুর কিন্তু একদিকে তাত্ত্বিক দিক দিয়ে, অন্যদিকে মিলিটারি অপারেশনের দিক দিয়ে এবং সাংগঠনিক দিক দিয়ে অত্যন্ত ক্রুশিয়াল মাওবাদীদের জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মাওবাদী সংগঠনে বাসব রাজুর যে জায়গাটা, সেই জায়গাটা পূরণ করার মতো, যখন মাওবাদীরা কোণঠাসা, তাদের হাল ধরার মতো এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কোনো রিপ্লেসমেন্ট অন্তত এই মুহূর্তে নেই বলেই বিশেষজ্ঞ মহল তারা মনে করছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ছত্তিশগড়ে আজকে যে এনকাউন্টার হয় সেখানে বাসব রাজু তার নিহতের খবর সামনে আসে, আর যার জেরে বোঝা যাচ্ছে এটা একটা সফলতম অভিযান বলে মনে করা হচ্ছে। এনকাউন্টারে খতম মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজু সহ 27 জন।